শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে গত রবিবার সকালে অনুষ্ঠিত লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচি ছিল এক বিশাল আধ্যাত্মিক অনুষ্ঠানের সাক্ষী। হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল সেখানে, যারা গীতা পাঠে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশ জুড়ে এবং বিভিন্ন রাজ্য থেকেও বহু মানুষ এসেছিলেন। সকাল 10টা থেকে শুরু হয় এই গীতা পাঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই শঙ্খধ্বনি দিয়ে পরিবেশকে এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত করা হয়। অনুষ্ঠানটি কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে আয়োজিত হয়েছিল, যেখানে পুরো এলাকা গেরুয়া পতাকায় সজ্জিত ছিল। অনুষ্ঠানে প্রচুর সাধু সন্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন এবং বিজেপির অনেক নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কার্তিক মহারাজ, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, জয়ন্ত রায় প্রমুখ নেতারা ছিলেন। সুকান্ত মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীকৃষ্ণের গীতার বাণী সম্পর্কে বলেন, শ্রীকৃষ্ণ যে বাণী দিয়ে গিয়েছিলেন তা বিগত 5000 বছরেও সত্যি ছিল, এখনও সত্য এবং আগামী 5000 বছর পরেও সেটাই সত্য থাকবে। তিনি আরও বলেন, গীতা গোটা বিশ্বকে শ্রীকৃষ্ণের উপহার এবং পথ নির্দেশিকা হিসেবে দিয়েছে। জলপাইগুড়ি টিভি নিউজের প্রতিবেদনে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ এটাই প্রমাণ করে যে শ্রীকৃষ্ণের গীতার প্রতি শ্রদ্ধা এবং আস্থা আজও মানুষের মধ্যে গভীরভাবে বিরাজমান। সেখানে তখন সদ্য এসব চলছে, আমি বললাম যে বাবা, বাংলাদেশের একটি বাঙালি হিন্দু আমার সন্নিকটে ছিল। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে গত রবিবার সকালে অনুষ্ঠিত লক্ষ্যকণ্ঠে সবাই সংকল্প করুন, সবাই সংকল্প করুন।